হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব দুর্গাপূজায় সারা দেশে 2 লাখ আনসার মোতায়েন করা হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এই ঘোষণা দিয়েছে। তো ভিউয়ার্স, 64 জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, ছেলে ও মেয়ে উভয়ই। তবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আনসার ভিটিপি সার্কুলার সকল জেলা হতে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে, উচ্চতা কত লাগবে, কী কী কাগজপত্র প্রয়োজন হবে, কোথায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার একটি কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 2 লাখ সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে 8 জন এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে 6 জন ও সাধারণ মণ্ডপে 6 জন করে আনসার বিটিভি সদস্য মোতায়েন করা হবে। শনিবার 5 অক্টোবর বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব তথ্য জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতি বছরের মতো সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা 2024 উদযাপন উপলক্ষে 6 থেকে 13 অক্টোবর পর্যন্ত 8 দিন সারা দেশে 32,000-এর বেশি পূজা মণ্ডপে 2,12,192 জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিটিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সদস্যদের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। দেশের সব বিভাগ, জেলা উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি এবং সর্বস্তরের নাগরিক কমিটির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে। আনসার বাহিনী মহাপরিচালক বলেন, চলমান পরিস্থিতিতে আলোকে সব নিরাপত্তা সংস্থার মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনা পূজা মণ্ডপগুলোতে অধিক গুরুত্বপূর্ণ এবং সাধারণ হিসেবে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে 8 জন, গুরুত্বপূর্ণ মণ্ডপে 6 জন ও সাধারণ মণ্ডপে 6 জন করে আনসার ভিটিপি সদস্য মোতায়েন করা হবে। তারা 8 থেকে 13 অক্টোবর পর্যন্ত 6 দিন পূজা মণ্ডপের নিরাপত্তা নিয়োজিত থাকবেন। এছাড়া সারা দেশের 64 জেলার যে কোনো পরিস্থিতির মোকাবেলা ব্যাটালিয়ন আনসারের মোট 92টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। প্রতিটি টিমে 6 জন করে সদস্য থাকবে। এইসব স্ট্রাইকিং ফোর্স টিম আগামী 6 থেকে 13 অক্টোবর পর্যন্ত মোট 8 দিন নিয়মিত নিরাপত্তা ট্রায়ালের মাধ্যমে পূজা মণ্ডপের নিরাপত্তা সমন্বয়ে দ্রুত ব্যবস্থাপনা গ্রহণ করবে। তিনি আরও জানান, প্রথমবারের মতো মোতায়েন করা সদস্যদের প্রাপ্য ভাতা পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিতরণ করা হবে, যা গুরুত্বপূর্ণ ডিউটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনসার ভিটিপি সদস্য আরও বেশি উৎসাহ ও মনোবল বৃদ্ধিতে সহায়তা করে। ভিউয়ার্স, এখন আপনাদের জানিয়ে দেওয়া হবে পূজা মণ্ডপে আনসার ভিটিপি আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম 8ম শ্রেণী বা জিএসসি পাস। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি আর মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 2 ইঞ্চি। প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে। তবে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এনআইডি কার্ডের ফটোকপি, ভিটিপি প্রশিক্ষণ সনদপত্র এবং সচল একটি মোবাইল নাম্বার, যা বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেরকম একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, এসব প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিজ উপজেলায় আনসার ভিটিপি অফিসে জমা দিতে হবে। তাহলে অবশ্যই আপনি পূজা মণ্ডপে ডিউটি করার সুযোগ পাবেন। যেসব ছেলে ও মেয়ে আনসার ভিটিপির দায়িত্ব পালন করতে ইচ্ছুক তারা নিজ উপজেলায় দ্রুত যোগাযোগ করুন। আপনার এনআইডি কার্ডের ফটোকপি, ভিটিপি সার্টিফিকেট এবং মোবাইল নম্বর দ্রুত জমা দেন। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।